দর্শক, বাংলাদেশের খবরে আপনাদেরকে স্বাগতম। আমি জয় ক্রিস্টোফার বিশ্বাস। এই মুহূর্তে অবস্থান করছি ঠিক পিলখানার যে উত্তর পাশে যে ইবনে সিনা যে কনসালটেন্ট সেন্টার রয়েছে, ঠিক তার সামনের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় দেখতে পাচ্ছেন যে পিলখানার যে ঘটনাটি ঘটেছিল 2009 সালে, সেই ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৯,৫০০-এর উপরে কিন্তু যারা বিডিআর সদস্য ছিল সেই সময় তাদের কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে এবং তাদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেকে কিন্তু আসলে জেল জরিমানা করা হয়েছে। সেই তথ্যটি কিন্তু তারা আসলে এই আন্দোলন থেকে বলছে এবং তারা কিন্তু আসলে দাবি জানাচ্ছে। তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে এবং সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু আসলে এখানে আন্দোলন করছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু 5 সদস্যের একটি টিম কিন্তু পিলখানার ভেতরে কিন্তু মহাপরিচালকের কাছে কিন্তু প্রবেশ করেছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানাচ্ছেন। আপনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে এই পিলখানা হত্যাকাণ্ডে এবং পিলখানার যে চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য রয়েছে সেই সদস্যরা কিন্তু আসলে ক্ষতিপূরণ চাচ্ছেন এবং তারা কিন্তু প্রায় 64 জেলা থেকে কিন্তু এসেছেন এবং তাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে সেই দাবিটি নিয়ে তারা কিন্তু আসলে এখানে আন্দোলন করছেন এবং তাদেরকে যেন আসলে নতুন করে তাদেরকে পুনর্বহাল করা হয় চাকরিতে এবং যারা ক্ষতিপূরণ হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন আসলে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা আসলে এই আন্দোলন থেকে জানাচ্ছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই বলেন যে কি ঘটনা আপনাদের সাথে ঘটেছিল সেদিন? 25-26 ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, আমাদেরকে বিদ্রোহ মামলা ফাঁসি দেওয়া হয়েছে। এই শেখ হাসিনা সরকার আমাদেরকে নির্যাতিত করেছে, আমাদের চাকরি হারিয়েছি। আমরা বিডিআর ক্ষতিগ্রস্ত বিডিআর আমরা এই 4 নম্বর গেটে আসছি ডিজি মহোদয়ের কাছে। আমরা আমাদের বিডিআর চাকরি ফেরত পাই। আমরা নিজ দাবি নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি। দর্শক দেখতে পাচ্ছেন যারা বিডিআর সদস্য রয়েছে তারা কিন্তু আসলে তাদের দাবি সেটি কিন্তু জানাচ্ছেন। আমি হাবিলদার বাসার, আমি সিএইচডি ক্যান্টিন ম্যানেজার ছিলাম, আমি সিএইচডি ক্যান্টিনই ছিলাম। আমি দরবারেও যাই নাই। হঠাৎ 10:30টার পর গুলি শব্দ পাই, আমরা ক্যান্টিনের লোকজন বাইর করে দিছি। তারপরে ক্যান্টিন বন্ধ করে আমি ভিতরে ছিলাম, বাহিরে যাই। রাত 11-12টার পরে বাহিরে যাই। পিলখানার বাইরে আমার বাসা ছিল হাজারিবাগ, ওইখানে আমি চলে গেছি। ওয়ালটাকায় গেট দো বাইরে চলে গেছি, বাসায় থেকে যাই। তারপর ফ্যামিলি নিয়ে বাড়ি গেছে। তারপরে আমরা জয়েন করছি। এখন আমি নিরপরাধ, কিছু জানি না। আমাকে মিথ্যা সাক্ষী দিয়া আমাকে বাড়ি ভাড়াই দিছে। আমার 25 বছরের বেশি চাকরি। সেই জন্য আমি ডিজি মহোদয়ের কাছে আমরা আসছি স্মারকলিপি দেবো। আমাদের একটাই দাবি, যাতে আমরা চাকরিতে পুনর্বহাল করে আমরা যাতে সুযোগ সুবিধা পাই পুনর্বহাল, তার জন্য আমাদের বিচার। আর যারা দোষ করছে তাদের বিচার করুন, তাদের যা শাস্তি দিক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা পুনর্বহাল করে যাতে আমরা সুযোগ সুবিধা পাই। আর আমরা সেটি গ্রেপ্তার হয়েছিলাম 26টা ধারায় তদন্ত করে। আমাদের কোনো অপরাধ পা নাই, আমাদের কোনো অপরাধ মানে বিডিআর ঘটনায় নিরপরাধ হিসেবে আমাদের খালাস দিছে, কিন্তু মিথ্যা সাক্ষীর মাধ্যমে আমাদের জেল দিয়েছিল। কাজে আমরা এই চাকরিতে বহাল চাই। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে বিডিআর সদস্য যারা রয়েছে, যারা পিলখানার যে ঘটনাটিকে কেন্দ্র করে 2009 সালে যে 25 এবং 26 ফেব্রুয়ারি যে পরিকল্পিত যে হত্যাকাণ্ড সেখানে হয়েছিল, সেখানে বিভিন্ন খাতে কিন্তু প্রবাহিত যে নীল নকশা সেটি বাস্তবায়নে কিন্তু অনেক সময় তাদেরকে কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছিল। তবে অনেকে কিন্তু আসলে মিথ্যা সাক্ষ্য দেয় না, সেই জায়গা থেকে তারা কিন্তু আসলে অনেকে সাজা ভোগ করেছেন। আমরা আরেকজন সদস্যের সাথে কথা বলবো। 2009 সালে আমি ছিলাম আপনার চট্টগ্রামে বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টার সাতকানিয়া। আমাদের ট্রেনিং, আমার ইউনিট হচ্ছে 41 ট্রাইবেল ব্যাটালিয়ন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান, সিপাহী। আমি ম্যাপ রিডিং কোর্সে আসছিলাম সাতক্ষীরা থেকে চট্টগ্রামে বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টার। তো আমাদের মোটামুটি 6 সপ্তাহ শেষ। 25 তারিখে আমরা কিছুই জানি না, আমরা ক্লাসে ছিলাম। যখন আমরা ক্লাস শেষ করে বিকেল বেলা আমরা যখন ইউনিটের ভিতর ঢুকি, তখন আমরা শুনতে পেলাম যে 25 তারিখে গন্ডগোল হয়েছে। কিন্তু আমাদের তারপরে আমরা যথারীতি আমরা খাওয়া দাওয়া করি। সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে আমরা রিক্রিয়েশন রুমে যাই। রিক্রিয়েশন রুমে গিয়ে টিভি দেখি, তখন দেখি যে ঢাকাতে গন্ডগোল হয়েছে। পরে 8টার সময় আমাদের রুল কল হয়। আমাদের যে বিশেষ পেশার যে কমান্ডার ছিলেন মেজর হুমায়ুন, উনি আমাদের রুল কল নিলেন। রুল কল নেওয়ার পর বললেন যে আপনারা কেউ কোনো করবেন না, গন্ডগোল করবেন না, সবাই যে যার কাজে প্রতিদিনকার ন্যায় আপনারা কাজ করবেন। 26 তারিখে সকালবেলায় আমরা আবার যার যার মতো আমরা ট্রেনিং সেটে চলে গেছি। হরিণতোয়া গ্রামের পাশেই আমাদের ট্রেনিং সেট, ছোট ছোট টিলা ইউনিটের বাইরে। তো আমরা ক্লাস করতেছি। আমাদের ম্যাপ রিডিং ক্লাসে আমাদের কোনো অস্ত্র ছিল না। ওখানে আমরা ম্যাপ রিডিং ক্লাসে কম্পাস, জিপিএস সেট, ম্যাপ এইসব নিয়েই আমরা ক্লাস করতেছি। তখন বাজে আনুমানিক 10:30টার সময় আমরা শুনতে পাই যে বান্দরবন ব্রিগেড থেকে সেনাবাহিনী মুভ করছে বিডিআর কে আক্রমণ করার জন্য। এর মধ্যেই হই হলো, মানে কথাবার্তা এরকম গুঞ্জন শুনতেছি। তারপরে আবার হঠাৎ করে ফাঁকা ফায়ার। এই ফাঁকা ফায়ারের শব্দ শুনে বলতেছে যে সেনাবাহিনী মুভ করছে বা বিডিআর কে আক্রমণ করছে। এখন আমরা তো ইউনিটের বাইরে, আর যারা ইউনিটের ভিতরে ছিল তারা পজিশনে গেছে, পজিশনে যায় অস্ত্র হাতে নিছে, এমনকি ফাঁকা ফায়ার করছে। যখন সেনাবাহিনী দেখছে যে বিডিআর এর পজিশন ভালো, টিলাটা অনেক উপরে, বাইতুল ইজ্জত ট্রেনিং টিলাটা অনেক উপরে, বিডিআর এর পজিশন ভালো, তখন ওনারা আবার পিছন থেকে ব্যাক করছে। কিন্তু ওই গুলির শব্দ শুনে আমাদের যে কমান্ডার ছিল মেজর হুমায়ুন, উনি আমাদেরকে ফেলে রাখি ক্লাস থেকে
সে হরিণতলা গ্রামের দিকে দৌড়। তো যখন একজন আমাদের অফিসার যখন গ্রামের ইয়ে থেকে আমাদেরকে ফেলে দৌড় দেয়, তখন আমাদের কি করার আছে, তখন আমরাও হরিণতলা গ্রামের পিছনে পিছনে আমরা তো গ্রামের মধ্যে পালাই গেছি। আমরা এই ঘটনা কিছুই জানি না, ইউনিটি কার্সি বাইরে, ঢাকার বাইরে ছিলাম আমরা, এই ঘটনা আমরা কিচ্ছু বলতে পারবো না। কিন্তু আমাদেরকে চট্টগ্রামে আমরা যারা ট্রেনিং স্কুলে ছিলাম গয় সবাইকে 7 বছর আমাদেরকে যে জেল জুলুম খাটাইছে। এই হচ্ছে আমাদের বিষয়। এটা হচ্ছে আমাদের সিও কোড, সামারি কোড করে আমাদেরকে সাজা দিছে, 7 বছর করে সাজা। আমাদেরকে বিদ্রোহ দেখাইছে যে আমরা বিদ্রোহ করছি, কিন্তু আমরা তো অস্ত্র হাতে নিলাম না। যখন একটা সৈনিক অস্ত্র হাতে নিবে তখনই তো বিদ্রোহের সামিল বা একতা ঘোষণা করলো। আমরা অস্ত্রও নেই নেই কিছুই না, আমরা ইউনিটের বাইরে ছিলাম, ছোট ছোট ট্রেনিং সেট গুলো যা আছে ইউনিটের বাইরে টিলার উপরে আমরা ওখানে ক্লাসে ছিলাম। তো আমাদেরকে দেখাইছে এখানে আমরা নাকি বিদ্রোহ করছি। এই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত না, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যে আমাদের সেনা অফিসার, যে আমাদের যেহেতু বিডিআর আসছে, আমরা মনে করি যে ওনারা আমাদেরই অফিসার, ওনারা আমাদের গার্ডিয়ান, ওনারা আমাদেরই বিডিআর সদস্য। যখন বিডিআর এর পোশাক পরবে সে তো আমাদেরই অফিসার। আমরা সেনা অফিসার হিসেবে তাদেরকে দেখি নাই, ঠিক আছে, আমাদের গার্ডিয়ান, আমাদের অফিসার। কিন্তু এই সেনা অফিসারদেরকে যে বিডিআর 57 জন অফিসারকে যে মারছে, এটা আমি ব্যক্তিগতভাবে তার তীব্র নিন্দা ক্ষোভ জানাই। এবং কি আমাদের ঢাকাতে যদি আমাদের বিডিআর সদস্যও যদি এর সাথে জড়িত থাকে, এটার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি, যারা যারা এই ঘটনার সাথে জড়িত। এবং কি ঢাকা ও ঢাকার বাইরে যারা জড়িত আছে বা সিভিলিয়ান যদি কেউ জড়িত থাকে, কোন রাজনৈতিক দল যদি জড়িত থাকে, এটা সঠিক তদন্ত সাপেক্ষে আমরা এটা সঠিক বিচার চাই। এবং কি যারা এই ধরনের ঘটনা করছে তাদের আমরা ফাঁসি চাই, কিন্তু আমরা যারা ঢাকা ও ঢাকার বাইরের যারা আমরা অনেকে আছি, জানি না, কিছুই জানি না, এই সব ঘটনার সাথে আমরা সম্পৃক্ত না। আমাদেরকে অন্যায়ভাবে 7 বছর, 6 বছর, 4 বছর, 5 বছর করে জেল খাটাইছে। আমাদেরকে সম্পূর্ণ সকল প্রকার সুযোগ সুবিধা সহ আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। এবং কি যাদের বয়স হয়ে গেছে, রিটায়ার্ডে যাবে, তাদেরকে পেনশন দিয়ে তাদেরকে সুন্দরভাবে, আমাদেরকে সকল বিডিআর সদস্যদেরকে সুন্দরভাবে চলার জন্য, বাকি দিনগুলো যেন আমরা সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি, সেই ব্যবস্থাটা করা হোক, এটাই আমার মূল দাবি। দর্শক দেখতে পাচ্ছেন যে বিডিআর সদস্য যারা রয়েছে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে নানা অজুহাতে, নানা কারণ দেখিয়ে, তারা কিন্তু বলছে যে অনেককেই কিন্তু আসলে তারা বিষয় জানেন না, অথচ তাদেরকে কিন্তু আসলে মিথ্যা বিষয় এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার নাম করে তাদেরকে কিন্তু আসলে যারা দিতে চায়নি তাদেরকে কিন্তু আসলে চাকরিচ্যুত করা হচ্ছে, সেই তথ্যটি তারা আসলে কিন্তু দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে বিডিআর সদস্যের পাশাপাশি কিন্তু বিজিবি কিন্তু এখানে বাড়তি বিজিবি এবং পুলিশ এবং আর্মি কিন্তু মোতায়েন করা হয়েছিল। আমরা দেখেছি খুব সকাল থেকেই কিন্তু আসলে থমথমে অবস্থা বিরাজ করছিল এই পিলখানার যে সামনে দিয়ে। এবং ইতিমধ্যে দেখছেন যে বিডিআর সদস্য যারা রয়েছে তারা কিন্তু আসলে এই আন্দোলনকে ঘিরে রেখেছে যেন কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জায়গা থেকে নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন। এবং যারা বিডিআর সদস্য, যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছে, তারাও কিন্তু আসলে চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি 5 সদস্যের একটি টিম কিন্তু আসলে মৌমিক পরিচালকের কাছে কিন্তু পিলখানার ভেতরে কিন্তু আসলে গেছেন এবং তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু আসলে তারা জানাচ্ছেন। এবং সেখানে প্রধান দাবি তারা কিন্তু করছেন যেন তাদেরকে আসলে প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় এবং যারা আসলে বয়স হয়ে গেছে, যারা আসলে অবসরে যাওয়ার মতো, তাদেরকে যেন শান্তিপূর্ণভাবে অবসর দিয়ে তাদেরকে যেন আসলে তাদের যে দাবি এবং তাদের যে প্রাপ্য সম্মান, তাদেরকে যেন আসলে সে ভাতাগুলো দেওয়া হয় এবং পেনশন দেওয়া হয়, সেই দাবিটি তারা কিন্তু আসলে জানাচ্ছেন। এবং রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় যে তারা আসলে নির্দোষ, সেই দাবিটি কিন্তু তারা আসলে করছেন। এবং সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে ইবনে সিনা যে মেডিকেল ইমেজিং অ্যান্ড কনসালটেন্ট সেন্টার রয়েছে, ঠিক তার সামনেই তারা কিন্তু আসলে 11টার পর থেকে আমরা দেখেছি যে 10টায় তাদের আন্দোলনের যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সেটা থাকলেও কিন্তু তারা 11টা থেকে কিন্তু আসলে এই কর্মসূচি শুরু করেছেন। তবে এইদিকে দেখতে পাচ্ছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে বাড়তি প্রশাসনের যে তৎপরতা সেটি আমরা দেখেছি। এখানে আর্মির মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, বাড়তি র্যাবকেও আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু সকাল থেকেই পুলিশ আর্মি তারা কিন্তু টহল দিচ্ছেন এবং তারা কিন্তু অবস্থান করছেন। এখানে বাড়তি যে প্রস্তুতি এবং বাড়তি যে আসলে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে পিলখানা যে 4 নম্বর গেট রয়েছে, সীমান্তে অতন্ত্র প্রহরী বীর উত্তম সালাউদ্দিন আহমেদের যে গেট রয়েছে সেখানে কিন্তু আসলে মোতায়েন করা আছে। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু দাবি জানাচ্ছেন, যেমনটি বলছিলাম আপনাদেরকে, যে যারা ক্ষতিপূরণ তারা কিন্তু চাচ্ছেন এবং যারা পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না তাদেরকে অনেককেই কিন্তু মিথ্যা সাজা এবং মামলা কিন্তু দিয়ে তাদেরকে জেল জরিমানা করা হয়েছে।
সেই বিষয়টি নিয়ে তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন। তবে তারা একটি দাবি করছেন যে যারা এটার সাথে জড়িত তাদের যেন আসলে শাস্তি হয়, সেই দাবিটি কিন্তু তারা করছেন। এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশাসনে যারা রয়েছে তারা কিন্তু আসলে তৎপর রয়েছে এবং একই সাথে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি বিজিবি, আর্মির, র্যাব এবং পুলিশের কিন্তু যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু আসলে চারো সাইড দিক এই আন্দোলনের যে বিষয়বস্তু, যে আন্দোলনটি যেখানে বিডিআর সদস্যরা, চাকরিচ্যুত সদস্যরা আন্দোলন করছে, সেটি কিন্তু আসলে ঘিরে রেখেছে যেন কোনো রকম জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং একই সাথে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সেই জায়গা থেকেই তারা কিন্তু আসলে সেই দাবিটি জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা সদস্য রয়েছে তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে দাবি জানাচ্ছেন। আর যারা চাকরি অবার হয়ে গেছে তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী, রুল অনুযায়ী যে পেনশন ভুক্ত একটা নিয়ম আছে, সেই নিয়মে তাদেরকে পেনশন দিয়ে সম্মানের সহিত তাদেরকে পুনরায় পেনশন দিয়ে বাড়িতে সম্মানের সহিত থাকার, বসবাস করার সুযোগ সুবিধা করে দেওয়া হোক। আমরা আজ প্রায় 16 বছর শেষ অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমাদের ছেলে সন্তান কোন স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় ভর্তি করতে গেলে ভিতরে তকমা দিয়ে আমাদেরকে রেখে দিয়েছে। এই তকমার কারণে আমাদের ছেলেপেলেকে ভালো স্কুল কলেজে লেখাপড়া করাতে পারতেছি না, ভালো চাকরির ক্ষেত্রে আমাদের বাধাপ্রাপ্ত হয়েছে। এই বাধাপ্রাপ্ত যেন না থাকে, আমাদের পূর্বের সম্মান ফিরিয়ে দিয়ে আমাদের সকল সুযোগ সুবিধা সহ পেনশন যারা পাওয়ার হক তাদেরকে পেনশন দেওয়া হোক, যাদের চাকরি পাওয়ার হক তাদেরকে চাকরি দেওয়া হোক। আমাদের এক দফা এক দাবি, সকলে আমরা চাকরি ফিরিয়ে চাই, আমাদেরকে পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়া হোক। দর্শক দেখতে পাচ্ছেন যে পিলখানার যে আসলে হত্যাকাণ্ডের ঘটনায় যারা আসলে চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছে, প্রায় 9,500-এর উপরে সদস্য রয়েছে, তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে দাবি জানাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তারা আসলে প্রেস ব্রিফিং করবেন। আমরা ডিজি মহোদয়ের নিকট যাচ্ছিলাম, আমাদের একটি স্মারকলিপি ছিল ডিজি মহোদয়ের বরাবর। আমরা সশরীরে আমাদের দাবিটি তার সাথে উপস্থাপন করতে চেয়েছিলাম, বাট আমাদের 4 নম্বর গেটে আমাদেরকে সেখানে বাধাগ্রস্ত করা হয়। আমাদের থেকে স্মারকলিপিটি তারা নিয়েছে, বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পৌঁছে দেবেন। তো আমাদের দাবিটি ছিল, আমরা যেহেতু আমাদের অভিভাবক বিজিবি মহাপরিচালক, তার সাক্ষাতে আমাদের স্মারকলিপিটি পৌঁছে দেওয়া এবং আমাদের যে মনের আকুতি, 16 বছর 17 বছরের যে আকুতি, তার সাথে শেয়ার করা, কিন্তু এই সুযোগটি আমাদেরকে দেওয়া হয়নি। তো আমরা ফেরত এসেছি। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম সকাল থেকে, এখনো শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে। আমরা এখানে বিজিবি মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করব। প্রয়োজনে আমরা আজকে সারাদিন থাকবো, প্রয়োজনে আগামীকাল থাকবো, প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য এখানে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। সকল সাথীবাদের দৃষ্টি আকর্ষণ করছে, যত সময় পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সশরীরে এসে আমাদের সাথে কথা না বলবে এবং আমাদের স্মারকলিপি আমরা যাতে সরাসরি না দিতে পারবো, তত সময় পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে তারা 5 সদস্যের যে টিম তাদের যাওয়ার কথা ছিল, তাদেরকে কিন্তু আসলে পিলখানার যে গেটটি রয়েছে সেই গেটের সামনে কিন্তু তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই। সেখানে কিন্তু তাদের সদস্য যারা বিডিআর সদস্য রয়েছে, বিজেপি সদস্য যারা রয়েছে, তারা কিন্তু আসলে তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু তারা আসলে নিয়ে নিয়েছে। তার পরবর্তীতে তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে আসলে বিজেপি সদস্যরা আরও কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা এই পিলখানার সামনে কিন্তু আসলে যতক্ষণ না পর্যন্ত ডিজি মহোদয় তাদের সাথে আসলে সাক্ষাৎ করছেন এবং সরাসরি এসে তিনি তাদের যে দাবিগুলো সেগুলো শুনছেন এবং স্মারকলিপি নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য আসলে এই কর্মসূচি কিন্তু পালন করবেন, এমন ঘোষণায় কিন্তু তারা আসলে ইতিমধ্যে দিয়েছেন। এবং দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে বিডিআর সদস্য যারা রয়েছে তারা কিন্তু আসলে এই অনির্দিষ্টকালের জন্য আন্দোলন আবার তারা ঘোষণা দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করবে, সেই ঘোষণাটি তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের নেতৃবৃন্দ কিন্তু দিয়েছেন। এই ছিল দর্শক আসলে আমার কাছে পিলখানার সামনে থেকেই সর্বশেষ পরবর্তী সংবাদ দেখার জন্য বাংলাদেশের খবরের সাথে থাকুন।